নমস্কার বন্ধুরা, নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। সকলে ভালো ভালো করে পড়াশোনা করো। তোমাদের 2026 সালের সামনে আগত মাধ্যমিক পরীক্ষার জন্য অনেক শুভকামনা রইল। সকলে ভালো করে পড়াশোনা করো। আর মাধ্যমিক 2026-এর বন্ধুরা, তোমাদের বলি, ভৌতবিজ্ঞানের যে গ্যাসের আচরণ বা চ্যাপ্টার 2 নিয়ে যেটা আলোচনা করবো আজকে, অনেকের খুব টেনশন হচ্ছে যে চার্লস বা বয়েলের সূত্র অঙ্ক দেখলে যে মাথা ঘুরে যাচ্ছে বা ভয় লাগছে। এই ভয়ের কোনো কারণ নেই, কারণ আজকে তোমাদের যে সাজেশনগুলো আমি বলে দেবো, এগুলো করে গেলে 100% এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাই কোনো চিন্তা করো না, ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পড়াশোনা করো। চলো, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, আর ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। কোন উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়? 2 নম্বর প্রশ্ন হলো আদর্শ গ্যাস সমীকরণের রূপটি লেখো। 3 নম্বর প্রশ্ন হলো বয়েলের সূত্র অনুসারে পিভি লেখচিত্রের আকৃতি কী রূপ হয়? 4 নম্বর প্রশ্ন হলো চার্লসের সূত্রানুসারে ভিডি লেখচিত্রের কী রূপ, আকৃতি কী রূপ হয়? 5 নম্বর প্রশ্ন হলো গ্যাসের অণুর গতিশক্তি কোন রাশির উপর নির্ভরশীল? 6 নম্বর প্রশ্ন হলো এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত? 7 নম্বর প্রশ্ন হলো বয়েলের সূত্র অনুযায়ী ধ্রুবকগুলি কি কি? 8 নম্বর প্রশ্ন কি বলছে কেন? বলছে পরম শূন্য উষ্ণতার মান কত? 9 নম্বর প্রশ্ন হলো কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয়? 10 নম্বর প্রশ্ন হলো স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ও পরম উষ্ণতার মধ্যে সম্পর্ক লেখো। 2 নম্বরের প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তরে তোমরা এগুলোকে করে নেবে। চলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হলো পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝো, এর গুরুত্ব কি? দ্বিতীয় প্রশ্ন বলছে বয়েলের সূত্রটি লিখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের ক্ষেত্রে চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। 3 নম্বর প্রশ্ন, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, চার্লসের সূত্রটি লিখো। এর থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও। 4 নম্বর প্রশ্ন হলো গ্যাসের অণুগুলির গতিশক্তির সঙ্গে উষ্ণতার সম্পর্ক ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন হলো গ্যাসের চাপ বলতে কি বোঝো, এর কারণ কি লেখো। 6 নম্বর প্রশ্ন হলো বয়েল ও চার্লসের সূত্রের সাহায্যে গ্যাসের আয়তনের সংজ্ঞা দাও। 7 নম্বর প্রশ্ন হলো একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে উত্তপ্ত করা হলো, দেখাও তো যে তার ঘনত্ব হ্রাস পায়। 8 নম্বর প্রশ্ন হলো একই উষ্ণতা ও চাপে সব গ্যাসের সম আয়তনের সমান সংখ্যক অণু থাকে। এই সূত্রটি কে দিয়েছেন? সূত্রটির তাৎপর্য কী? 9 নম্বর প্রশ্ন হলো গ্যাসের অণুর বেগের উপর উষ্ণতার প্রভাব কী? 10 নম্বর প্রশ্ন হলো আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে দুটি মূল পার্থক্য লেখো। কোন পরিস্থিতিতে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? 11 নম্বর প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের। 11 নম্বর প্রশ্নটা দেখে নাও। বলছে অ্যাভোগাড্রোর সূত্রটি লেখো। এই সূত্র থেকে গ্যাসের মোলার আয়তনের ধারণাটি কিভাবে আসে তা ব্যাখ্যা করো। 12 নম্বর প্রশ্ন হলো সেলসিয়াস স্কেলের তুলনায় পরম উষ্ণতা স্কেল ব্যবহার করার সুবিধা কি? এবার দেখে নাও, এগুলো ছিল তোমাদের 2 নম্বরের সাজেশন প্রশ্ন। এবার যেটা তোমাদের আলোচনা করবো সেটা হলো 3 নম্বরের প্রশ্ন, ব্যাখ্যামূলক বা গাণিতিক সমস্যা যে প্রশ্নগুলো, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। ভালো করে তোমরা এগুলো একবার দেখে নাও। আশা করি এখান থেকে তোমাদের এর বাইরে প্রশ্ন আশা করি তোমাদের দেবে না। আর এগুলোকে প্রত্যেকটা তোমরা খাতায় নোট করে নেবে বা স্ক্রিনশট করে তোমরা এগুলোকে প্র্যাকটিস করে নেবে। চলো 1 নম্বর প্রশ্ন দেখে নাও। বলছে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্রকে একত্র করে আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি প্রতিষ্ঠা করো। 2 নম্বর প্রশ্ন হলো চার্লসের সূত্রটি লেখো এবং এর থেকে পরম উষ্ণতার ধারণাটি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হলো গ্যাসের অণুর গতি তত্ত্বের মূল স্বীকার্যগুলি লিখো। 4 নম্বর প্রশ্ন নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও পরম উষ্ণতার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। 5 নম্বর প্রশ্ন হলো গ্যাসের আয়তন ও চাপের সম্পর্ক। নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির উষ্ণতায় উত্তপ্ত করা হলে তার আয়তন ও চাপের মধ্যে সম্পর্ক কী হবে, ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন হলো চার্লসের সূত্র ও বাস্তব উদাহরণ। চার্লসের সূত্র একটি বাস্তব উদাহরণ দাও। উদাহরণটি কেন এই সূত্রের উপর নির্ভরশীল তা বুঝিয়ে বলো। 7 নম্বর প্রশ্ন কি বলছে কেন? 7 নম্বর প্রশ্ন হলো পিভি বনাম পি লেখচিত্র। বলছে বয়েলের সূত্র অনুযায়ী নির্দিষ্ট ভরে গ্যাসের ক্ষেত্রে পিভি বনাম পি লেখচিত্র কেমন হবে? লেখচিত্রটি অঙ্কন করো এবং ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন হলো চার্লসের সূত্র ও গ্যাসের সম্প্রসারণ।
চার্লসের সূত্রের সাহায্যে ব্যাখ্যা দেখাও যে নির্দিষ্ট চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। 9 নম্বর প্রশ্ন হলো গ্যাস অণুর গতি। বলছি একই উষ্ণতায় দুটি ভিন্ন গ্যাসের অণুর গড় গতিশক্তির মধ্যে সম্পর্ক কেমন হবে, কারণ সহ ব্যাখ্যা করো। এবার দেখে নাও গাণিতিক সমস্যাগুলো একবার দেখে নাও ভালো করে। বলছে 1 নম্বর প্রশ্ন হলো স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে তার আয়তন কত হবে। 2 নম্বর প্রশ্ন হলো STPতে 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে। এইচ এর পারমাণবিক ভর 1, এটাও ভালো করে তোমরা দেখে নেবে বা প্র্যাকটিস করে নেবে। 3 নম্বর প্রশ্ন কি বলছে কেন বলছে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 500 cm3 চাপ স্থির রেখে উষ্ণতা 54 ডিগ্রি সেলসিয়াস করা হলে গ্যাসের আয়তন কত হবে। 4 নম্বর প্রশ্ন হলো একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ ও আয়তন যথাক্রমে 76 cm Hg এবং 1000 cm3 উষ্ণতা স্থির রেখে গ্যাসের চাপ 152 cm Hg করা হলে আয়তন কত হবে। ভিডিওটা যারা এখনও অবধি শেষ অবধি দেখেছো তারা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের খাতায় ভালো করে নোট করে নেবে, এগুলোকে ভালো করে প্র্যাকটিস করে যাবে। আশা করি এর বাইরে তোমাদের প্রশ্ন দেবে না। আর তোমাদের এছাড়াও যদি ভৌতবিজ্ঞানে কোনো অধ্যায়ের যদি সাজেশন দরকার হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেটা প্রোভাইড করে দেবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আর তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হোক সেটাই কামনা করি। আর শুভ নববর্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ